বিজেপির বিভিন্ন লিডাররা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে। রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। এই ইস্যু কেন্দ্র থেকে রাজ্যে বিভিন্ন লিডার সময়ে প্রতিবাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তৃণমূল মোটেই রাজি হচ্ছে না। এইবার এসআইআর করতে গিয়ে বিজেপি একটা আইনত একটা বৈধ হাতিয়ার পেয়ে যাবে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো। এবার দেখা যাক বিজেপি কি করে এবং তৃণমূল তার পাল্টা উত্তরে কি জবাব দেয়। তৃণমূলের জবাব নিশ্চয় বৈধ হবে না, অবৈধই হবে। পশ্চিমবঙ্গে প্রচুর রোহিঙ্গা প্রবেশ করেছে। এই রোহিঙ্গা একটা পশ্চিমবঙ্গে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ টিএমসি সরকার তার কোনো প্রতিবাদই করছে না। তারা বিভিন্নভাবে তাদের স্থায়ী অধিবাসী হিসাবে পশ্চিমবঙ্গে তাদের সেট করে দিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার। এ ব্যাপারে বিজেপির নেতা নেত্রীরা বারবার বলেছে এটা কি করে সম্ভব, এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার। তাদেরকে ওই সমস্ত রোহিঙ্গাদের ভারতবর্ষ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলিম রোহিঙ্গারা স্থায়ীভাবে বসবাস করছে, তাদেরকে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে খেদাতে হবে। এইভাবে তারা চেয়েছে, বিশেষ করে বিজেপি সরকার তারা বারবার সোচ্চার হয়ে উঠেছে। এবারে তারা আরো তীব্র প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গে এসআইআর হবে এবং হলে সেই সমস্ত অনুপ্রবেশকারীদের, বিশেষ করে মুসলিম রোহিঙ্গাদের চিহ্নিত করে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে খেদানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করা উচিত, কিন্তু রাজনৈতিক কারণে এরা সাহায্য করবে না। তারা প্রকাশ্যে বলছে ভোটার লিস্টে যাদের নাম আছে সেই সমস্ত ক্যান্ডিডেটকে, সেই সময় একটাও ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আকার ইঙ্গিতে বলতে যাচ্ছে বাংলাদেশিরা যারা পশ্চিমবঙ্গে এসে স্থায়ীভাবে বসবাস করছে তাদেরকে মোটেই বাদ দেওয়া যাবে না, তারা যেমন আছে সেরকম থাকে। এটা কি সম্ভব? ওনারাই বলুন। এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার। রোহিঙ্গারা ব্যাপকভাবে বসবাস করছে, সেখানকার একজন বিজেপি নেত্রী কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে রোহিঙ্গারা কেমনভাবে মিশে গিয়ে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হিসাবে বসবাস করছে সেটা বিজেপি নেতা নেত্রীদের কাছে শুনুন এনার কথা। এই রোহিঙ্গারা প্রায় সময় আমাদের সন্দেশখালীতে মিটিং মিছিলে গেছেন, হিন্দু কিন্তু একটাও ছিলেন না, ছিলেন শুধু এই রোহিঙ্গারাই। এরা যাবে পুরো এক চাটুয়া কিরকম বলতো, একই পোশাক পরে যাবে, যেন মানুষ দেখলে, সাধারণ মানুষ দেখলে ঘর থেকে বেরোতে ভয় পায়। এদেরকে কি বলা হয়? এরা তো রোহিঙ্গা ছিলেন, এখনও আছেন। এনাদের মনে সাধারণ মানুষের জন্য কোনো মায়া মমতা নেই। এরা শুধু মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর এই শেখ শাহজাহানের পারমিশনের অপেক্ষা করেন। যেমন দেখুন, ফেব্রুয়ারি 7 তারিখে আমার উপর হামলা করা হয়েছিলেন, আমার মতো বেশ কিছু লোকের উপরে হামলা করা হয়েছিলেন। এই সন্দেশখালীর প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার করা হয়েছে, জমি কেড়ে নেওয়ার থেকে, তাদের সম্মান লুট করার থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় তাদের উপর অত্যাচার।